মর্নিং ফ্রেন্ডস, দেখো সকাল সকাল আমার হাজবেন্ডের দেশি মোরগ খাওয়ার শখ জেগেছে, তাই বাজারে গিয়ে নিয়ে এসছে। তো এখন আমি এটা একটু টক দই, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। দেশি মুরগি সেদ্ধ হতে সময় লাগে, তোমরা সবাই জানো, পাঁঠার মাংসের মতো, কিন্তু আমি প্রেসারেও দেবো না, তাই একটু টক দই দিয়ে আর হলুদ দিয়ে আর নুন দিয়ে মেখে রাখছি। আমি এটা ম্যারিনেশন করে রাখছি। তারপর বাকি মশলা তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো আমি ম্যারিনেশন করে নিয়েছি ভাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সেই ফাঁকে আমি আমার বাকি মশলাগুলো সব করে নেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, তাহলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তেলে তেজপাতা ফোড়ন দেব আর দেব কিছুটা কুচনো পেঁয়াজ। এখানে 3-4টে মতো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আছে। লাল লাল অবধি ভাজা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমি দেখো এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে ছোট ছোট টমেটো, লাল কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করি না কোনো রান্নাতে। আর আছে রসুন, আদা। ওটা তোমরা বুঝে নেবে, 2 কেজি মাংসের পরিমাণ মতো আমি নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি এইটা মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। তারপর ম্যারিনেশন করা মাংসটা আমি এখানে দেবো। ভাজা একদম হয়ে গেছে। এবার আমি এই মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লাল কাঁচা লঙ্কা, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো কিছুটা আমি ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ম্যারিনেশনে কিছুটা হলুদ দিয়েছিলাম, এখানে আরেকটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো আমি একটু কষাবো। তারপরে চিকেনটা আমি এর মধ্যে ঢেলে দেবো। নুনটা পরে আমি টেস্ট করে তারপরে আবার দেবো, এখন নুন আর দিলাম না। মশলাটা আমার কষে গেছে, দেখো তেল ছেড়ে এসছে। আমি এই পর্যায়ে মাংসটা এখানে ঢেলে দেবো, ম্যারিনেশন করা মোরগটা ঢেলে দেবো। একটু কষ্ট হচ্ছে আমার, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে চিকেনটা ঢালছি। তো এখন ঢাকা দিয়ে দিয়ে কষাবো এটা।
ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, মাঝে মাঝেই ঢাকা সরিয়ে আমি নেড়ে দিচ্ছি যাতে তলা দিয়ে পোড়া টোড়া না লাগে। মাংস প্রায় কষে এসছে, এবার এই পর্যায়ে আমি ভাজা আলুগুলো এর মধ্যে ঢেলে দেবো। আর খানিকক্ষণ কষিয়ে তারপর আমি গরম জল করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর আমি গরম জলটা ঢেলে আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, আমি এই জল ঢেলে দিয়েছি, গরম জলটা ঢালাটা তোমাদের দেখাতে পারলাম না, কিছু মনে করো না, কেন আমি ক্যামেরাটা ধরবো কি করে, দু হাত দিয়ে জলটা ঢেলেছি। হ্যাঁ, এবার আমি এটা ঢাকা দিচ্ছি। প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো খানিকক্ষণ, তারপর লো ফ্লেমে আমি সেদ্ধ করবো মাংসটাকে ভালো করে। ঠিক আছে, তাহলে আমি বলে আবার আসছি তোমাদের সাথে। দেখো মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি শুধু দেব গরম মশলা, ছড়াবো। এটা তোমাদের বলেছি আমি, এলাচ দারচিনি লবঙ্গ আমি ঘরে গুঁড়ো করে রাখি, সেটাই দিলাম। আর দেব একটু পাতিলেবুর রস। তাহলে হয়ে গেল আমার দেশি মোরগের ঝোল। এবার আমি গ্যাস বন্ধ করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে সার্ভ করে দেবো।